একঘেয়েমি ঝোল তরকারি আর নয়, নামমাত্র মশলা এই কাতলা সবার মন জয় করবে। একদম অন্য স্বাদের কাতলা মাছের এই রেসিপি গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি। নমস্কার, বেঙ্গলি পাকশালায় আরও একটা দারুণ স্বাদের মাছের রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। চলো রেসিপি শুরু করা যাক। দারুণ স্বাদে মৌরি কাতলা বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি 5 পিস কাতলা মাছ। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম। এখন আমরা মাছটাকে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো 5 থেকে 10 মিনিট। এখানে আমি সবার প্রথমে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অল্প সামান্য একটু তেল দিয়ে দিলাম। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি আর রান্নাটাও আমি সর্ষের তেলেই বানাবো। যে কোনো মাছের রান্না সর্ষের তেলে করলে টেস্ট কিন্তু সব থেকে ভালো আসে। এবার আমি দিয়ে দিচ্ছি লেবুর রস, একদম হাফ পাতিলেবুর রস এখানে দিয়ে দিলাম। পাতিলেবুর রস দিলে দেখবে মাছের মধ্যে কোনো রকম স্মেল থাকে না, তেমনি মাছটা কিন্তু বেশ সফটও হয়, হার্ড হয় না। এবার মশলাগুলো মাছের গায়েতে খুব ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। এবার 10 মিনিট পর ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যেতে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মাছগুলোকে আমরা উল্টে পাল্টে ঠিক এইরকম একটু লাল করে ভেজে নিলাম। ফ্রেন্ডস, আমার চ্যানেলে 98.7% ভিউয়ার্স আমার ভিডিওগুলো দেখে তো ঠিকই, কিন্তু তারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি। ফ্রেন্ডস, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, রেসিপি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইল। তোমাদের একটু সাপোর্ট, একটু ভালোবাসা আমাকে উৎসাহিত করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আমি সেই সকল রান্নাগুলোই তোমাদের সামনে তুলে ধরি যেগুলো কম সময়ে কম উপকরণে বানানোও হয়ে যায় আর খাটনিও খুবই কম হয়। মাছটাকে আমরা হালকা লাল করে ভেজে তুলে রাখলাম। এরপর একটা মশলা রেডি করব। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে মৌরি, দিয়ে দেবো এখানে কাজু বাদাম, এখানে ওই 7-8টা কাজু বাদাম নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণে আদা, আর ঝালের জন্য অবশ্যই দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আমি এখানে 6টা কাঁচা লঙ্কা দিলাম। এবার জল দিয়ে আমরা মশলাগুলো ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ পর আমরা মশলাটা সুন্দর করে পেস্ট করে নেব। তোমরা চাইলে কিন্তু মৌরি আর কাজু বাদাম শুকনো অবস্থাতে একটু গুঁড়ো করে নিয়ে তারপরে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে মশলাটা পেস্ট করে নিতে পারো, তাতেও হবে। তবে আমি দেখেছি মশলাকে ভিজিয়ে রেখে পেস্ট করলে পেস্টটা খুব ভালো হয়। এবার মাছগুলো ভেজে তুলে রেখে দেওয়ার পর ফ্রাই প্যানের মধ্যে আরও 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যেতে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজে পেঁয়াজের পেস্ট ব্যবহার করলাম। পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে দিয়ে দেবো এখানে পেস্ট, দিয়ে দেবো এখানে মশলা বাটাটা, মৌরি বাটাটা আমরা দিয়ে দিলাম। আর দিয়ে এবার খুব ভালো করে আমরা মশলাটা কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমরা এই সময় মিডিয়ামে রেখেছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে যখন দেখবে সাইড থেকে তেল ছাড়তে শুরু করবে দিয়ে দিচ্ছি এখানে টক দই। এখানে ওই 2 চামচ পরিমাণে টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। টক দই ব্যবহার করার আগে অবশ্যই একটু ভালো করে ফেটিয়ে নেবে, তাতে করে টক দইটা কেটে যাবে না। আর টক দইটা আমি ফ্রাই প্যানে দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। হাই ফ্লেমে টক দই কখনোই ফ্রাই প্যানেতে দেবে না, সেক্ষেত্রে টক দই কিন্তু কেটেও যেতে পারে। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে টক দই দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। টক দই দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে যখন দেখবে সাইড থেকে তেল ছাড়তে শুরু করবে আর মশলাটা যখন দেখবে এরকম দানা দানা টেক্সচারে আসবে, বুঝে যাবে যে মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে জল। এখানে আমি বড় কাপের 2 কাপ পরিমাণে জল ব্যবহার করলাম। তোমরা যদি একটু বেশি পাতলা পছন্দ করো সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। তবে যেহেতু মৌরি কাতল বানাচ্ছি তাই বেশি ঝোলঝোল তো হবেই না, তো আমি জলের পরিমাণটা খুব বেশি ব্যবহার করিনি। জলটা দেওয়ার পর সাথে সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী একটু চিনি। মাছ রান্নাতে চিনি আবার কে দেয় এটা হয়তো অনেকেই চিন্তা করছো, এটা হয়তো অনেকেই ভাবছো। তবে যেহেতু আমরা টক দই ব্যবহার করেছি, তো টক দইয়ে সেই টকটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলে কিন্তু মাছের রেসিপিটা মিষ্টি হবে না, বরং স্বাদটা ব্যালেন্স হবে। এবার গ্রেভিটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে দিয়ে দেবো এখানে ভেজে রাখা মাছ, সাথে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। মাছগুলোকে একবার উল্টে পাল্টে ভালো করে মিক্স করে নিলাম।
এরপর সবার শেষে অ্যাড করে দিচ্ছি এখানে আমি কিচেন কিং মশলা। এই কিচেন কিং মশলা আমি বাড়িতেই বানিয়েছি, আর একবার এইরকম মশলা বানিয়ে তোমরা কিন্তু দীর্ঘদিন স্টোর করেও রাখতে পারো। এই একটা মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলা ব্যবহার করার প্রয়োজনই পড়বে না। এখানে আমি আলাদা করে কোনো রকম গরম মশলার গুঁড়ো, ঘি কিছুই ব্যবহার করব না। যেহেতু আমরা মৌরি বাটা দিয়েছি, তাই মৌরি ফ্লেভারটা কিন্তু এই রান্নাতে ভীষণই ভালো যায়, আর ভীষণ ভালো কিন্তু সুগন্ধও আসে। গ্রেভির সাথে মাছটাও খুব ভালোভাবে ফুটে গেছে। তো মৌরি কাতল আমাদের একদম রেডি। গরম ভাতের সাথে এইরকম মৌরি কাতল থাকলে আর কিছুই লাগবে না। সবাই খেয়ে কিন্তু প্রশংসাই করবে। একঘেয়েমি মাছের রান্না থেকে স্বাদ বদলাতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখতে পারো। আশা করি পরিবারের সকলে খুব পছন্দ হবে। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, শেয়ার করো। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে আমার আগামী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে ফ্রেন্ডস, আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।